मूसा আলাইহিসসালাতু ওয়াসসালাম মজলিসের মধ্যে উদ্দেশ্য করে বলছিলেন, এমন কে আছরে যে নাকি 40 বছর পর্যন্ত তুমি নাফরমানির মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, পাপাচারের মধ্যে লিপ্ত আছো, জিনার মধ্যে লিপ্ত আছো, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুমি যদি এই মজলিস থেকে না উঠে যাও, যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত করবেন না। আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, ও পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা, তুমি এই মজলিস থেকে উঠে যাও। তখন এই গুনাহগার বান্দাটা একবার উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চিন্তার মধ্যে পড়ে গেল, হাবুডুবু কাচ্ছে চিন্তার মধ্যে। ওই পাপিষ্ঠ বান্দাটা, গুনাহগার বান্দাটা চিন্তা করতেছে, এত বড় মজলিসের মধ্য থেকে আমি যদি চলে যাই এখান থেকে, তাহলে সবাই জেনে ফেলবে যে আমি 40 বছরের নাফরমান গুনাহগার বান্দা, জিনাখোর বান্দা, পাপাচারের মধ্যে লিপ্ত আছি আমি। এখন আমি কি করতে পারি? এইভাবে যখন সে চিন্তা করতেছে, হঠাৎ করে ওই পাপিষ্ঠ বান্দাটার এই আয়াতের কথা স্মরণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা খতমে বুখারী ও মহিলাদের উদ্দেশ্যে ইসলাহি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই মহতি মাহফিলে আশার বসার সাথে সাথে দ্বীনি কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়কে উজাড় করে আওয়াজকে বুলন্দ করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে যে সমস্ত মা বোনরা ভিতরে আছেন, মাদ্রাসার ভিতরে আছেন, আপনাদের আওয়াজকে একটু ছোট করুন। আপনারা মনোযোগ সহকারে শুনুন। আপনাদের মাহফিল, আপনাদের এই খতমে বুখারীর অনুষ্ঠান মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই দোয়া করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনি বলে দিন, যারা নিজের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, গুনাহ নিয়ে বাড়াবাড়ি করেছে, নিজের প্রতি অত্যাচার করেছে, নফসের প্রতি অত্যাচার করেছে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন তার রহমত থেকে নৈরাশা না হয়। সে যত বড় পাপী হোক, যত বড় পাপিষ্ঠ হোক, যত বড় পাপিষ্ঠ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশা না হয়। কারণ গুনাহ যত বড় হোক, গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহর রহমত চাইতে ছোট, তার চেয়ে অনেক গুণ বেশি আল্লাহর রহমত।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশা না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, গুনাহগার ব্যক্তি তওবা করার পর সে এমন হয়ে যায় তার জীবনের জন্য আর কোনো গুনাহ থাকে না। সে বোঝা যায় যে আর তার গুনাহ থাকে না, তার জীবনটা একবারে পুত পবিত্র হয়ে যায়। যেইভাবে আপনার একজন মার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই সন্তানের আর কোনো গুনাহ থাকে না, একবারে মাসুম বাচ্চা, নিষ্পাপ। ঠিক তেমনি ভাবে কোনো বান্দাবান্দি যদি তওবা করে তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। আমরা সকলেই তো জানি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার দরবারে উনার কওমের লোকেরা আইসা বৃষ্টির জন্য আবেদন করছিলেন। কওমের লোকেরা বলছিল যে ও পয়গম্বর, এলাকার মধ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টি বাদল বন্ধ হয়ে আছে, ফল ফলান্তি নষ্ট হয়ে যাচ্ছে। ও পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজলিসে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, এই এলাকার মধ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি বাদল হইতেছে না, এই এলাকার ফল ফলান্তি নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ও মূসা, এই মজলিসের মধ্য থেকে এমন একজন বান্দা রয়েছে যেই বান্দাটা 40 বছর যাবৎ গুনাহের মধ্যে লিপ্ত, নাফরমানির মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত আছে, পাপাচারের মধ্যে লিপ্ত আছে। ওই 40 বছরের গুনাহগার বান্দাটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত এই এলাকার মধ্যে আমি রহমতের বৃষ্টি বর্ষিত করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের মধ্যে উদ্দেশ্য করে বলছিলেন, এমন কে আছরে যে নাকি 40 বছর পর্যন্ত তুমি নাফরমানির মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, পাপাচারের মধ্যে লিপ্ত আছো, জিনার মধ্যে লিপ্ত আছো, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুমি যদি এই মজলিস থেকে না উঠে যাও, যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত করবেন না। আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, ও পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা, তুমি এই মজলিস থেকে উঠে যাও। তখন এই গুনাহগার বান্দাটা একবার উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চিন্তার মধ্যে পড়ে গেল, হাবুডুবু কাচ্ছে চিন্তার মধ্যে। ওই পাপিষ্ঠ বান্দাটা, গুনাহগার বান্দাটা চিন্তা করতেছে, এত বড় মজলিসের মধ্য থেকে আমি যদি চলে যাই এখান থেকে, তাহলে সবাই জেনে ফেলবে যে আমি 40 বছরের নাফরমান গুনাহগার বান্দা, জিনাখোর বান্দা, পাপাচারের মধ্যে লিপ্ত আছি আমি। এখন আমি কি করতে পারি? এইভাবে যখন সে চিন্তা করতেছে, হঠাৎ করে ওই পাপিষ্ঠ বান্দাটার এই আয়াতের কথা স্মরণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, সে যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় নাফরমান হোক না কেন, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারে, খাঁটি তওবা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তখন ওই গুনাহগার বান্দাটা, পাপিষ্ঠ বান্দাটা
আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দিকে তাকাইয়া মনে মনে দোয়া করতে লাগলো, ও মাবুদ আল্লাহ, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমি সারা 40 বছর পর্যন্ত নাফরমানি করতেছি, জিনার মধ্যে লিপ্ত আছি, পাপাচারের মধ্যে লিপ্ত আছি। এখন ঘোষণা হয়ে গেছে এই মজলিসের মধ্য থেকে যদি আমি না যাই তাহলে আপনি এই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত করবেন না। কিন্তু আল্লাহ, আমি যদি এই মজলিস থেকে এই মুহূর্তে উঠে যাই, চলে যাই, তাহলে তো সবাই জেনে ফেলবে আমি 40 বছরের নাফরমান, 40 বছরের পাপিষ্ঠ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে বলতেছে, আল্লাহ, আমি এই মজলিসের মধ্য থেকে তওবা করলাম, আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, ওয়াদা করতেছি আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না, পাপাচারের মধ্যে লিপ্ত হব না, জিনার মধ্যে লিপ্ত হব না, চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পাপিষ্ঠ বান্দা এইভাবে দোয়া করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত করে দিলেন। তো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ার জন্য, ইসলাম গ্রহণের জন্য যখন গেলেন, তখন খুব বেশি কান্না করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, তুমি কেন এইভাবে কান্না করতেছো? কি হয়েছে? তুমি ইসলাম গ্রহণের জন্য আসছো, তুমি ইসলাম গ্রহণ করো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি সব গুনাহ মাফ করে দেন? তখন দাহিয়া এই কথা যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের দরজা দিয়ে যদি প্রবেশ করো, ইসলামে যা যা আছে, যা যা করণীয় আছে, এগুলো যদি তুমি করতে পারো, যা বর্জনীয় আছে, যেগুলা নিষেধ আছে, এগুলা থেকে যদি আমরা বাইসে থাকতে পারি, বেঁচে থাকতে পারো, তাহলে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সাথে সাথে আল্লাহর গোলামি করতে হয়। কোনো কট্টর কাফেরও যদি এই কালেমা পড়ে, এই কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, খুব বেশি কান্না করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, ও দাহিয়া, তুমি এইভাবে কেন কান্না করতেছ? তখন খুব বেশি কান্না করতেছেন, আবার বলতেছেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি সব গুনাহ মাফ করেন? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, কি ঘটনা একটু খুলে বলো তো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আমি কোন বংশের লোক আপনি তো জানেন। আমি এমন বংশের লোক যে বংশের মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এটা দোষের কাজ, আর ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সবাই ওই ছেলে সন্তানের বাবাকে, মাকে বাহবা, আহলান সাহলান দেন। তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার বিবির সাথে সাক্ষাৎ করে বলছিলাম, আমার বিবির পেটে যখন বাচ্চা আসলো, তখন বিবিকে বলছিলাম, ও বিবি, আমার পেটের বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয়, এই পেটের বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান হইলে ওই মেয়ে সন্তানটাকে তুমি জীবিত হত্যা করে দিবা, জীবিত মাটির নিচে পুঁতে ফেলবা। আমি এই কথা বলে ব্যবসার উদ্দেশ্যে চলে যায়। 4 বছর পর আবার যখন বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরার যখন বাড়ির কাছে চলে আসলাম, বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম ছোট্ট একটা বাচ্চা উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, দৌড় খেলতেছে। তখন আমি আবার বিবিকে জিজ্ঞাসা করলাম, ও বিবি, আমার এই বাচ্চাটা কার?
বিবি উত্তর দিল, এই বাচ্চাটা হইল আমাদের, এই বাচ্চাটা হইল আপনার। তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বললেন, ও বিবি, তোমাকে আমি কি বলেছিলাম, কি করতে বলছিলাম? মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, মেয়ে সন্তান যদি দুনিয়াতে আসে, তাহলে তুমি তাকে জীবিত হত্যা করে দিবা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্ত্রী বলতেছেন, ও স্বামী আমার, প্রাণের স্বামী আমার, আপনি যে কথা বলছিলেন আপনার কথা আমি রাখতে আমি প্রস্তুত হয়ে গিয়েছিলাম, আমি প্রস্তুত ছিলাম। কেন আমি আপনার কথা রাখলাম না? আপনার কথা কেন পালন করলাম না? ও স্বামী আমার, দেখেন না আপনার সন্তানটার দিকে একবার তাকাইয়া দেখেন, সন্তানটার দিকে আপনি একবার তাকান, দেখেন সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিবি বলতেছে, দেখেন না, ভালোভাবে তাকাইয়া দেখেন, তার ঠোঁটগুলো আপনার ঠোঁটের মতো, নাকটা আপনার নাকের মতো, চেহারাটা আপনার চেহারার মতো হয়ে গেছে, এই জন্য আমি আপনার মেয়েকে হত্যা করি নাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তার বিবিকে বলতেছেন, তুমি যদি ছোট্ট থাকা অবস্থা তাকে যদি হত্যা করে ফেলতা, কিন্তু এতদিন রাখার কারণে তার প্রতি তোমার যে একটা ভালোবাসা জন্ম গিয়েছে, এখন তো তাকে হত্যা করা কঠিন হয়ে যাবে, তোমার অনেক কষ্ট হয়ে যাইবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী, আমরা যখন রাত্রে বেলা ঘুমাইতে যাই, আমাদের সন্তান মধ্যখানে শুয়ে থাকে, আমাদের এই মেয়ে সন্তানটা একবার বাবাকে জড়াইয়া ধরে আব্বু আব্বু বলে বাবাকে জড়াইয়া ধরে, আবার অন্যদিকে ফিরিয়া মাকে মা বলে জড়াইয়া ধরে, ওই জড়ানটার অবস্থানটা আমি এখনো পর্যন্ত বলতে পারি নাই, আমার ভিতরে একটু দয়া মায়া হয় নাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্র শেষ হয়ে গেল, রাত্র শেষ হওয়ার পরে ওনার বিবিকে, স্ত্রীকে বলতেছে, ও বিবি আমার, তুমি তোমার সন্তানটাকে আজকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে রাখো, সুন্দর করে সাজাও, ভালোভাবে তাকে পেট ভরে খাওয়াও, আজকে আমি তাকে নিয়ে বেড়াতে চলে যাব। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সকাল যখন হয়ে গেল, সকালবেলা ওনার সন্তানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজাইতেছেন, ভালোভাবে শেষবারের মতো খানা খাওয়াইতেছেন। যখন তাকে প্রস্তুত করে দিল, তার বাবার সাথে বাবা হাঁটতে হাঁটতে বেড়ানোর উদ্দেশ্যে চলে যায়। হাঁটতে 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 একটি পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের কাছে যাওয়ার পর বাবা দেখতে পাইল, বাবা তখন তা গোত্র করতে শুরু করে দিল, গোত্র করতেছে। আর বাবার সন্তানটা, জামিলা সন্তানটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, দৌড় খেলতেছে। হঠাৎ করে যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, শেষ হওয়ার সাথে সাথে তার সন্তানকে বলল, ও সন্তান, মেয়ে আমার, দেখো না কত সুন্দর গর্তটা করেছি। ওই সন্তানটা আনন্দ চিত্তে বাবাকে বাবা বলে গর্তর কাছে চলে আসলো। আসার সাথে সাথে তার কলিজার সন্তানটাকে, তার কলিজার বাবা, তার সন্তানটাকে কলিজার বাবা ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দিল। ধাক্কা দিয়া তার সন্তানটাকে গর্তের মধ্যে ফালানোর পর তখন এই সন্তান, মেয়ে সন্তানটা আর বুঝতে বাকি রইল না, আর বুঝতে বাকি রইল না যে তার বাবা তার মেয়ে সন্তানটাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন ওই ছোট্ট শিশুটা বাবাকে বাবা বলে ডাকতেছে আর বলতেছে, আব্বু, ও আব্বু, তুমি তো ভালো না, তুমি আমাকে হত্যা করার জন্য গর্তে করেছো, এই কথা বলতেছে। আর বাবা মাটি দ্বারা তাকে পুঁতে ফেলতেছে। এই অবস্থাটা সে বলতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বলল, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত দিয়ে পাঠাইলেন,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যে সমস্ত বান্দা বান্দিরা নিজের প্রতি অত্যাচার করছে, জুলুম করছে, নাফরমানি করছে, পাপাচারি করছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশানা হয়। সেই জন্য আপনারা যারা এখন উপস্থিত আছেন, আমাদের জীবনে অনেক গুনাহ আছে। আমরা যদি এখনো যদি তওবা করি, তওবার দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা সব সময় খোলা রাখছেন। আমরা যেন মনোযোগ সহকারে একবারে খাসভাবে তওবা করতে পারি। যতটুকুন আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে যেন এই আলোচনা মুআফিক আমল করার তৌফিক দান করেন, সাথে সাথে আপনারা যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।